এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর, নতুন বছরের শুরুতেই করোনার চোখ রাঙানি ফের দেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 841 জন, মৃত্যু হয়েছে আরও 3 জনের। তবে কি ফের দেশ জুড়ে লকডাউনের সম্ভাবনা? কি বলছে চিকিৎসক ও বিশেষজ্ঞরা? বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন বছরের শুরুতেও করোনার আতঙ্ক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যা অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 841 জন, গত 227 দিনে যা সর্বোচ্চ। এদিকে বেলেঘাটা আইডিতে নতুন করে ভর্তি হলেন আরও 2 জন। চিকিৎসাধীন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে হল 5 জন। বছর শেষে কোভিড আতঙ্ক। করোনার নতুন সাব ভেরিয়েন্ট উদ্বেগকে সঙ্গী করে শুরু হয়েছিল 2023 সাল শেষেও বজায় রইল সেই আতঙ্ক। কোভিড আতঙ্ককে সঙ্গী করে আরও 1 বছর পার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যা অনুযায়ী গত 31শে ডিসেম্বর রবিবার বেলা 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 841 জন, গত 227 দিনের মধ্যে যা সর্বোচ্চ। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 4309 জন। নতুন করে করোনায় মৃত্যু হয়েছে কেরল, কর্ণাটক ও বিহারের 3 বাসিন্দার। কেন্দ্রের পরিসংখ্যা অনুযায়ী 841 জন নতুন করোনা আক্রান্তের মধ্যে পশ্চিমবঙ্গের 17 জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা 57 জন। নতুন বছরের শুরুতেই চোখ রাঙাচ্ছে করোনার নতুন সাব ভেরিয়েন্ট JN.1। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, করোনার আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আরও 2 জন। গত শনিবার রাতে নবপল্লী এলাকার বাসিন্দা 57 বছরের এক ব্যক্তিকে এখানে রেফার করা হয়। পাশাপাশি হালতুর যাদবগড়ের বাসিন্দা 45 বছরের এক মহিলাকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। SSKM হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রোগিনী। অস্ত্রোপচারের আগে করোনার উপসর্গ ধরা পড়ায় কোভিড পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে মহিলার। এর আগে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন 3 জন করোনা আক্রান্ত। সব মিলিয়ে এই হাসপাতালে 5 জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রায় 3 মাস পর কোভিড ওয়ার্ডে রোগী ভর্তি করা হয়েছে। এই পরিস্থিতিতে ভিড়ের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রুখতে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হু জানিয়েছে, গত 1 মাসে গোটা বিশ্বে করোনার দাপট বৃদ্ধি পেয়েছে 52%।